গুড ইভিনিং, হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের নতুন ব্লগে আমরা শেয়ার করছি রাত্রিবেলায় আইফেল টাওয়ার দেখার দৃশ্য, অ্যান ইভিনিং ইন প্যারিস। আমরা এখন প্যারিস বাই চলুন নাইট দেখা যাক রাতের আইফেল টাওয়ার দেখতে থেকে যাচ্ছি। রাতের প্যারিসকে দেখতে কেমন লাগে। আমরা এখন আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেল অবধি উঠতে যাচ্ছি। আমাদের সেন নদী ক্রুজ কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আইফেল টাওয়ারে সেকেন্ড লেভেল অবধি উঠবো, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। এন্ট্রি পয়েন্ট এবং আমরা লিফটে করে সেকেন্ড লেভেল অবধি উঠবো। আইফেল টাওয়ারে যেতে পথে রাস্তায় খুব সুন্দর সুন্দর ছোট ছোট আইফেল টাওয়ারের শোপিস বিক্রি হচ্ছে, আর সেই শোপিসগুলোর মধ্যে লাইটের ব্লিঙ্কিং চলছে, এটা দেখে খুবই এবার সুন্দর আমরা লাগছে। আইফেল টাওয়ারে লিফটে করে ওঠার জন্য প্রিপেয়ার্ড। আমরা এখন আইফেল টাওয়ারের ঠিক নিচটায় রয়েছি। না, তখন আবার শিমারিং করবে, তো আমরা এখন আমরা আইফেল টাওয়ারে উঠছি লিফটের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও। লিফটে করে আমরা এখন আইফেল টাওয়ারে এখন আমরা সেকেন্ড লেভেলে উঠছি লিফটে করে। অসাধারণ লাগছে আইফেল টাওয়ারের লাইটিংটা দেখতে। তো আমরা পৌঁছে গেছি আইফেল টাওয়ারের একদম সেকেন্ড লেভেলে। এখান থেকে গোটা রাতের প্যারিস শহরকে দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর ভিউ। নিচে সেন নদী বয়ে চলেছে, সেন নদীতে ক্রুজগুলো যাচ্ছে দেখা যাচ্ছে। পুরো রাতের প্যারিস শহর, আলো ঝলমলে রাতের প্যারিস শহরটাকে আমরা আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেল থেকে দেখতে পাচ্ছি। অসাধারণ ভিউ, খুবই সুন্দর ভিউ। অসাধারণ, কিছু বলার নেই। তো আমরা এখানেই আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেলে
হেঁটে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। এবং এই সেকেন্ড লেভেল থেকে পুরো আলো ঝলমলে রাতের প্যারিস শহরটাকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সামনেই সেন নদীতে ক্রুজ চলছে এবং তার দুধারে আলো ঝলমলে রাতের প্যারিস শহর। এই অসাধারণ ভিউ, জাস্ট ভাবা যায় না, সত্যি অতুলনীয়, অবর্ণনীয়, অসাধারণ ভিউ। রাতের প্যারিস সত্যি অসাধারণ। ও উপর থেকে তো এই নেটটা নেই। চল চল চল। আমরা এখন আইফেল টাওয়ারের থার্ড লেভেলে চলে এসেছি। এখান থেকে পুরো রাতের প্যারিস শহরটাকে দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগছে, কারণ পুরো প্যারিস শহরটাই আলো ঝলমল করছে রাত্রিবেলা। ওপর থেকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে, অসাধারণ ভিউ। চারিদিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন কি অসাধারণ দৃশ্য। আর তার সঙ্গে খুবই সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা, হালকা ঠান্ডা হাওয়া। আমরা খুবই এনজয় করছি। সত্যি বলে না, অ্যান ইভিনিং ইন প্যারিস, মানে সেটা এখানে আসলে তবেই বোঝা যায়। ফার্স্ট টাইম এলাম, সত্যিই অসাধারণ। সেই সঙ্গে আইফেল টাওয়ারের ভেতরেও অনেক রেস্টুরেন্ট আছে, যেখানে অনেকে ডিনার করছে। কেউ এখানে দাঁড়িয়ে বাইরের সৌন্দর্য দেখছে। আমরাও খুব সুন্দর এনজয় করছি। সত্যি প্যারিস ইজ আ প্যারাডাইস। আমরা সেকেন্ড লেভেল থেকে থার্ড লেভেলে চলে এসেছি, যেটা প্রায় 300 মিটার উঁচু। তো সেই 300 মিটার উঁচু থেকে আমরা এখন নিচের রাতের প্যারিস শহরটা দেখছি। খুবই সুন্দর লাগছে। এই আইফেল টাওয়ারের সেকেন্ড ফ্লোরের ভেতরে আমরা। এখন আমাদের নিচে নামার পালা। এবার আমরা একই লিফটে করে আইফেল টাওয়ারের নিচে নামবো। নিচে গিয়ে আমরা নিচ থেকে বোঝাতে যাচ্ছে পয়েন্টটা হচ্ছে আইফেল টাওয়ারের শিমারিংয়ের সময় হয়ে এসেছে। আমরা নিচ থেকে সেই শিমারিংটা দেখব। এই শিমারিংটা এই হচ্ছে আইফেল টাওয়ারের লাইটিং এর ভিডিও, আপনারা দেখতে 5 পাচ্ছেন। মিনিটের জন্য হয়। তো এখন সেই শিমারিংয়ের সময়টা হয়ে এসেছে। তো এখন আমরা গিয়ে সেই শিমারিংটা দেখব। এই সৌমদীপ এদিকে এসো। মাকে সেলফি নেবো। শো 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 শো। মিক্স আপ হয়ে যাবে, রয়ে যাবেন এখানে।
এবার আমাদের হোটেলে ফেরার পালা। সারাদিনটা খুব ভালোই কাটলো। আইফেল টাওয়ারের লাইটিংটাও সত্যি অসাধারণ ছিল। আমাদের ডিনারও কমপ্লিট। আইফেল টাওয়ারের নিচের রেস্টুরেন্ট থেকে আমরা কিছু স্ন্যাক্স জুস কিনেও খেয়ে নিয়েছি। এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে প্যারিস থেকে সুইজারল্যান্ড যাওয়ার পথে। সবাই ভালো থাকবেন। গুড নাইট।